পর্দা পর্দা পর্দা, এটা নিয়ে এত ডিটেইলড ভিডিও বানানোর পরও মানুষের অভিযোগের শেষ নাই। এখন আমার ড্রেস আপ নিয়েও অভিযোগ তুলছে কিছু নিন্দুকেরা। আসলে এটার উত্তর অনেকভাবেই দেওয়া যায়, আমি বাস্তবে একটা উদাহরণ দিয়ে ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ডক্টর জাকির নায়েককে 35 থেকে 30 বছর পূর্বে সবাই ইহুদিদের দালাল বলে তাকে ট্রল করা হচ্ছিল। কেন জানেন? তার কারণ তিনি পাঞ্জাবি পায়জামা বাদ দিয়ে কোট প্যান্ট পরে ইসলাম প্রচার করছে। সেই সময় সবারই ভ্রান্ত ধারণা ছিল যে ইসলামিক পোশাক মানেই পাঞ্জাবি এবং পায়জামা। তারা শার্ট প্যান্ট পরেও একজন আলেমকে অ্যাকসেপ্ট করতে পারেনি, কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছিলেন কোরআনে পাঞ্জাবি ও পায়জামার কথা কোথাও বলা হয়নি। কোরআন শরীফের সমস্ত আয়াতে বলা হয়েছে তোমরা উত্তম পোশাক পরিধান করো। পাঞ্জাবি পায়জামা পরলেই যদি সবাই আলেম হতো, তাহলে আবু জাহেলও তো সেই সময় পাঞ্জাবি পায়জামা পরেই নবীর ওপর অত্যাচার করেছিলেন। আসলে একজন আলেম বা জ্ঞানওয়ালা হওয়ার জন্য লেবাসের কোনো দরকার পড়ে না, দরকার পড়ে জ্ঞানের দক্ষতার। এবং এর সাদৃশ্যে কিছু নারীরা বলে আপনার ড্রেস আপ নবীর স্ত্রীদের মতো হওয়া উচিত, নবীর স্ত্রীরা যেভাবে পর্দা করতো সেভাবেই করতে হবে। কিন্তু এটার উত্তর পূর্বেই ভিডিওতে বলেছি, যেখানে বলা আছে পোশাকের মূলনীতি হলো এই আরবি শব্দটি, যার দর্শন অর্থ হলো ঢিলেঢালা পোশাক বা এমন কাপড় যেটা আপনার পুরো শরীরকে নগ্নতা থেকে ঢেকে রাখে। সেটা ওনা দিয়ে হোক বা খিমার বা লার্জ সাইজ ক্লথ হোক বা যে কোনো কাপড়ই হতে পারে। আরো ক্লিয়ার করে দেই, স্ক্রিনে যে মেয়েটাকে দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় ওর এক্সট্রা করে কোনো ওড়না বা কাপড় নেওয়ার দরকার আছে? অবশ্যই নাই, কারণ মেয়েটা অনেক ওভার সাইজ ড্রেস পরেছে। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি। আর কোথাও বোরকা পরা বা স্পেসিফিক কোনো ড্রেস আপের কথা বলা হয়নি। সত্য বলতে কি, আমরা যেভাবে পূর্বে ইসলাম শুনেছি আমরা সেভাবেই দেখতে চাই সবাইকে। ইসলামের নতুনত্ব তাফসির বা ফতোয়াকে আমরা কেন জানি অ্যাকসেপ্ট করতেই পারি না, সরাসরি তাদের সাথে বিরোধিতায় লিপ্ত হই। যাই হোক, এর পরবর্তীতে মানুষকে কিছু বলার আগে অবশ্যই সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করার পরেই তাকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনি আপনার ইলিটারেসি বা মূর্খতার পরিচয় মানুষকে দিয়ে ফেলবেন।